গাজীপুর জেলা কাউন্সিল 2025 এর সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ থেকে আগত সাংগঠনিক সম্পাদক সানি ভাই সকলের প্রতি এবং আমার সামনে উপস্থিত আমার ছাত্র ভাইয়েরা এবং গরিবানী গ্রাম এবং ইসলামী ছাত্র সেনা ইসলামী যুব ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু সময় আমাদের খুব স্বল্প, তাই বেশি কথা বলবো না, খুব সঙ্গে কিছু কথা বলবো। দায়িত্বের ব্যাপারে শুধু আমি কথা বলতে চাই। আমার ইচ্ছা ছিল অনেকগুলো কথা বলার, কিন্তু যেহেতু সময় কম, তাই আমি দু একটা কথা বলে শেষ করব। যেই দায়িত্বগুলো আমাদের আসবে, আমরা জানি কোনো দায়িত্ব যখন আমাদের কাছে আসে, আমরা প্রায় এসে বলে থাকি যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে, তাই না? যদি আমরা তাই মনে করি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে, তাহলে আমরা কিভাবে দায়িত্ব নেয়ার পরে পরবর্তীতে অবহেলা করি? এটা আমাদের একটা রোগ। আমরা যখন দায়িত্ব নেই, দায়িত্ব নেওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকি, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমরা দায়িত্ব পালন করি না। আমি খবর রাখি না যে আমার সংগঠনের কি হাল, কি অবস্থা। সেই যে দায়িত্ব নিয়ে গেলাম, আর কখনো ফিরে আসলাম না, দেখলাম না। এবং যদি অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, তাও বিভিন্ন এক্সকিউজ দেখায় যে আমার তো এই সমস্যা, ওই সমস্যা, আমার চাকরি, আমার ব্যবসা, আমার এই মারা গেছে, সেই মারা গেছে, আমার অমুক জায়গায় যেতে হচ্ছে, আমি ট্যুরে যাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যা আমরা সবসময় দেখাই। কিন্তু আপনারা কি জানেন, আমরা আজকে এখানে অধিকাংশ মানুষের মাথায় টুপি, সবার মাথায় টুপি না? আমরা যেই মহব্বতে মাথায় টুপি দিয়েছি, তার চেয়ে বেশি, তার চেয়ে 1000 গুণ বেশি মহব্বত ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপির চেয়ে বেশি দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আপনারা জানেন, আমরা যেই মহব্বতে গায়ে পাঞ্জাবি পরে আছি, তার চেয়ে 1000 গুণ বেশি মহব্বত ছিল দিন প্রতিষ্ঠার প্রতি। আপনারা কি জানেন, আমরা যে নামাজ পড়ে আসছি, এটা যদি দিন প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই নামাজ শুধু একাই থেকে যায়, নামাজ আর সেইভাবে প্রতিষ্ঠা করা যায় না। অতএব নামাজ প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠা করা লাগে। আল্লাহ বলেছেন, যেমনিভাবে আল্লাহ সালাত দিন নামাজ কায়েম করো, অনুরূপভাবে একই শব্দে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। সবাই বলুন, কি বলেছেন আল্লাহ? আকিমুদ্দিন। তো নামাজ কায়েম করার জন্য একটু আগে আমরা মসজিদ থেকে জামাত পড়ে এসেছি, কিন্তু দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা কি করছি বলেন? আমরা কি আমাদের কাজগুলো দিন প্রতিষ্ঠা করার জন্য করছি? আল্লাহ আমাকে দিন প্রতিষ্ঠা করার জন্য যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বকে আমি পালন করছি? কোশ্চিনকালও না, আমাদের দায়িত্ব পালন হয় না। বিদায় আজকে প্রায় 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের সত্যিকারের ইসলামী আইন সমৃদ্ধ কোনো রাষ্ট্র নেই। বাংলাদেশে 92% মুসলমান হওয়া সত্ত্বেও এটা মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, ইসলামী রাষ্ট্র এখনো পর্যন্ত আমরা কায়েম করতে পারিনি। আপনারা কি জানেন আমাদের বাংলাদেশ কেন আপনার ভাগ হলো? কেন ভারতবর্ষ থেকে বাংলাদেশ কেন হলো, বা পরবর্তীতে পূর্ব পাকিস্তান কেন হয়েছিল? শুধুমাত্র ধর্মীয় বিবেচনায়, যে এখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, বিদায় একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান হয়েছে। আজকে 54 বছর হয়ে গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে আমরা একটা রাষ্ট্র পেয়েছিলাম, কিন্তু সেটা মুসলিম রাষ্ট্র বই, ইসলামী রাষ্ট্র কি এখনো পর্যন্ত হতে পেরেছে? পারেনি। কেন? আমরা আমাদেরকে বদল করতে পারিনি। আমাদের যে কুস্বভাব, সেগুলো আমরা এখনো ছাড়তে পারিনি। এর মধ্যে সবচেয়ে বড় কুস্বভাব হলো মুনাফিকি একটা স্বভাব আছে, যেগুলো আমি সামনে বলি সব করব, সব দিব, কিন্তু পিছনে আমাকে আর পাওয়া যায় না, সময় মতো আমাকে আর পাওয়া যায় না। এই জিনিসটা আমরা নজর দিব। আমার কথায় কেউ আপনার মনে কষ্ট নেবেন না। আজকে সময় খুব সংক্ষিপ্ত। এখানে প্রধান অতিথি আছেন, আমাদের খান ভাই আছেন, আর অন্যান্য অতিথি আছে, আমাদের সানি ভাই আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমিও যদিও ওনাদের মতো বক্তা না, তারপরেও আপনাদের সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা বলে নিচ্ছি, সামনে যে